এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটাকে যেমন দামি বানাইছেন, ওই দিনের যেমন আমলকে আল্লাহ দামি বানাইছেন, ওই দিন যে জিনিসগুলোকে দিয়ে, যে বস্তুকে দিয়ে, যে প্রাণীকে দিয়ে আপনি আমলগুলো আদায় করবেন, সে প্রাণীগুলোকেও আল্লাহ দামি বানাইছেন। আসতে বলেন, কথাটা বোঝেন না? দিনটা দামি কিনা? কথা বলে। কুরবানি আমলটা দামি কিনা? কেমন দামি? আল্লাহ তাআলার কাছে ওই দিন সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা, কুরবানি। তাহলে যে জিনিসটার উপরে, যে পশুর উপরে আপনি কুরবানি করতেছেন, ওই পশুটাও দামি। ওই পশুটাও কি? এটা আমার কথা না। আপনি সূরা মাইদার 2 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, তোমরা এই সমস্ত পশুগুলোকে তোমরা অসম্মান করিও না। দামি হয়ে গেছে। কেন দামি হয়েছে জানেন? ওর গলায় আল্লাহর নাম উচ্চারিত হবে। ছুরি চালানোর সময় আল্লাহর নাম কি হবে? আল্লাহর নাম উচ্চারিত হবে। আপনি জায়নামাজে নামাজ পড়েন, আপনি মুসলমান, আপনার কাছে জায়নামাজটা অনেক দামি। ওটাকে আপনি পাপোশ বানাইতে পারেন না। কেন? ওটায় নামাজ পড়েন, সেজদা করেন। একটা কাফর যদি তার উপরে নামাজ পড়ার কারণে কাফরটা দামি হয়, তাহলে যে বস্তুটার উপরে আপনি আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, সে বস্তুটাকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআদ্দিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাস যুর। একসঙ্গে আল্লাহ বলেন, এসব কথা স্মরণ রেখো। আর যে ব্যক্তি আল্লাহর যেসব জিনিসকে, আল্লাহ যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা রক্ষা করবে। আল্লাহ যে জিনিসগুলোকে মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা কি করতে বলেছেন? রক্ষা করতে বলছেন। একটা কথা বলি, একটা ছোট্ট একটা গরিব ঘরের সন্তান, একবারে বাবা একেবারে নিতান্ত গরিব মানুষ, ছেলেটার গায়ের চামড়া ফর্সা না, দেখতেও সুন্দর না, কিন্তু যদি ওই সন্তানটার সিনায় আল্লাহর কালাম কুরআনুল কারীম থাকে, তাহলে অবশ্যই আপনি যত বড়ই হন না কেন ওকে সম্মান করতে হবে। এটাই বাস্তব। আপনি যে দলের যে যাই হন, আপনি যে বংশের যাই হন, কারণ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার সিনায় আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন। সম্মান করতেই হবে। আজকে সম্মান নাই, এই জন্য কিছু কিছু নেতারা হঠাৎ করে ফুলে কলা গাছ হয়ে গেছে। এখন তারা আগের স্টাইলে বলা শুরু করছে, মৌলবাদীরা এখন উৎপাত শুরু করছে। তুমি কও কি? 9 মাস আগেও তোমার পায়জামা খুলে গেছিল, জনগণ দেখেছে, আর তুমি এখন সিনা টান টান করে দাঁড়াইছো। মুনাফিকের দল। আল্লাহ যাকে সম্মান দিবে তাকে সম্মান করতে হবে। এটা কার কথা? আমার। কোন সূরা? সূরা হজ। কত নম্বর আয়াত বলছি? 30। তার আগেরটা কোথায় বলছি? সূরা মাইদা। কত নম্বর আয়াত বলছি? 2 নম্বর আয়াত।
আল্লাহ যাকে সম্মান দেয় তাকে যদি আপনি সম্মান করেন, আপনার পরহেজগারি বেড়ে যাবে। আর আপনি যদি তাকে সম্মান না করেন, আপনি একজন ফাসিক ব্যক্তি হিসেবে আপনি গণ্য হবেন। বলবেন হুজুর কোথায় পাইলেন? আমার কথা না, কোরআন থেকে বলছি। আল্লাহ যাকে সম্মান দেয়, যদি আপনি সত্যিকারে পরহেজগার হতে চান, তাকওয়াকারী যদি আপনি হতে চান, আল্লাহ ভীরু যদি হতে চান, আল্লাহ যে বস্তুগুলোকে, যে জিনিসগুলোকে সম্মান দিয়েছে তাকে সম্মান করতেই হবে। না হলে আপনি পরহেজগারি, আপনি যতই তাসবিহ টেপেন, 47 বার হজ করেন, কোনো কাজে আসবে না। টাকা হলে হাজি হওয়া যায়, টাকা হলেই আলেম হওয়া যায় না। বাহুবল থাকলে সম্মানিত জায়গায় যাওয়া যায় না। জোর করে সম্মান আদায় করা যেতে পারে, ও সম্মান বেশি দিন থেকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সম্মানিত জিনিসগুলোকে তোমরা যদি সম্মান করো, আমি আল্লাহ তোমাদেরকে পরহেজগারি বাড়ায়া দিব। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোন সূরা? কত নম্বর আয়াত? 32। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, এসব বিষয় স্মরণ রেখো, আর কেউ আল্লাহর শায়েরকে সম্মান করলে এটা তো অন্তরস্থ তাকওয়া থেকেই অর্জিত হবে। যার ভিতরে তাকওয়া নাই তারাই বলবে মৌলবাদী, তারাই কথায় কথায় বলবে মোল্লা, মৌলবাদী, এরাই তো কথা বলবে। দাড়িওয়ালা দেখলে টিটকারি করবে, টুপিওয়ালা দেখলে টিটকারি করবে, পাঞ্জাবিওয়ালা দেখলে পিছন দিকে টান দিবে। দাড়িওয়ালা যুবক মানুষ, তারপরেও চাচা হয়ে যাবে। বোঝেননি কথাটা? যুবক মানুষ তারে কয় চাচা, কারণ দাড়ি রাখছে, এটা টিটকারি। সে যত নামাজি হোক, পরহেজগার হোক, তার পরহেজগারি নাই। কসম আল্লাহ, এটা আমার কথা না, কোরআন থেকে বলছি। আমার ভাইয়েরা, এই জন্য ইবাদতের বস্তুগুলোকে সম্মান করা, আল্লাহ যে জিনিসগুলোকে সম্মান দিয়েছেন সেই জিনিসগুলোকে সম্মান করা, এটা তাকওয়ার পরিপন্থী, তাকওয়ার দাবিদারি। যে ব্যক্তি আল্লাহ যাকে সম্মান করেছেন, যে জিনিসগুলোকে সম্মান করেছেন, তাকে যদি কেউ সম্মান করে, সেই জিনিসগুলোকে যদি সম্মান করে, বোঝা যাবে লোকটা পরহেজগার। লোকটা কি? পরহেজগার। এখন এই যে সম্মানিত জিনিস, কুরবানির বস্তুগুলো, ছাগল, গরু, যেগুলো কুরবানির উদ্দেশ্যে কেনা হয়, সেগুলোর সাথে ভালো আচরণ করে। এখন কথা হলো, এই জিনিসগুলো কেমন কিনতে হবে? যেমন তেমন? যেমন তেমন? কুরবানির পশুগুলো কেনার আগে নিজেকে স্থির করতে হবে, আপনি একজন কোরবানি দিচ্ছেন, তাই না? আপনি যে কোরবানি দিতেছেন, আগে এটা নিয়তটা কি করতে হবে? কথা বলেন না, আল্লাহর রাস্তায় সহি করতে হবে। আমার ভাইরা, একাই দিবেন না 5 জনে দিবেন, না 3 জনে দিবেন, না 7 জনে দিবেন, এই চিন্তার ভিতরে আছে। আমি বলি, একাই কোরবানি দেন, এর থেকে শুদ্ধ, বিশুদ্ধ, পরিশুদ্ধ আর হতে পারে না। সবগুলোর ভিতরে শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, আর কি বলেন না কেন? এটা জোরে বলেন, ঘুমাইতেছে। শুদ্ধ আছে, বিশুদ্ধ আছে, পরিশুদ্ধ আছে। যদি আপনি একা কোরবানি দিতে পারেন, এর থেকে উত্তম আর হতে পারে না। এখন বলবেন হুজুর, তাহলে কি ভাগে দেওয়া যাবে না? দেওয়া যাবে। ওই একটা কথা বলেন, নাই মারছে কানামা ভালো, একটা ভাষা আছে। একেবারেই আপনি দেন না, তাও তো ভাগে দিতেছেন, দেন।
না দেওয়ার থেকে দেওয়া ভালো, না দেওয়ার থেকে কথা বলে না, না দেওয়ার থেকে ভাগে দেওয়া ভালো। আমার ভাইরা, এখন কথা হলো এই কোরবানি যে দিবেন নিয়ত করতেছেন, টাকাগুলো স্বচ্ছ থাকতে হবে, অর্থগুলো কি থাকতে হবে, হালাল থাকতে হবে। সোজা কথা, হালাল টাকা থাকতে হবে, তাহলে আপনার জন্য কোরবানি সঠিক হবে, আপনার জন্য কোরবানি কবুলিয়তের আলামত হবে। আর টাকা যদি হালাল না হয়, অর্থ যদি হালাল না হয়, আপনি যত বড় গরুই কেনেন না কেন, গোস্ত খাওয়া হবে, জমিনেই আপনার রক্ত থাকবে, সবই থাকবে, আপনার তাকওয়াও ওই গরুর সাথে থাকবে, উপরে উঠবে না। এই জন্য আগে বিষয়গুলোকে ভালো করে বুঝে নেওয়া। পুরুষের সম্পত্তির থেকে অর্থ, ওয়ারিসি সম্পদ থেকে, নারী সম্পত্তির থেকে অর্থ, নিজের ইনকামের সম্পদ, সন্তানের ইনকামের টাকা, এগুলা মানে এলোমেলো ভাবে আমরা অনেক সময় করি। ওই যে একটা কথা বললাম, সন্তান ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, কোরবানি দিচ্ছে, বাপের পক্ষ থেকে দিতেছে, কিন্তু সন্তানের পক্ষ থেকে নাই। আপনার যার উপর ওয়াজিব হবে, আপনি তাকে টাকাটার মালিক বানায় দিতে হবে। আগে বুঝতে হবে এই টাকার মালিক কে, নির্দিষ্ট করতে হবে, তারপরে তার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? ঢালাও ভাবে দিলে হবে। এরপরে আছেন অনেকে আছে দুইজনে মিলিয়ে এক ভাগ দেয়, ভাই দুইজন, ও ৫,০০০, ও ৫,০০০, ও ১০,০০০, ও ১০,০০০ মিলাইয়া যায় ঢুকছে হলো এক ভাগ নিয়ে। আছে না? এরকম কি হয়? দুই ভাইয়ে মিলে এক ভাগ। ও ভাই জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে, ও ভাইও জানে না কোরবানি কার পক্ষ থেকে হচ্ছে। এরকমটা যদি হয়, তাহলে যদি ওয়াজিব কোরবানি না হয়, নফল ক্ষেত্রে হয়, তাহলে যে কোনো একজনকে মালিক বানায় দিতে হবে। কি করতে হবে বলে? একজনকে মালিক বানায় দিতে হবে, দিয়ে তার পক্ষ থেকে কোরবানি হবে। এরপরে গোশত আইনে খান, ফালায় দেন, আর যাই করেন সেটা আপনার কথা, ভাগ করেন যেটা। কিন্তু কিছু কিছু কারণে শুদ্ধ কোরবানি অশুদ্ধ হয়ে যায়। এখন কথা হলো, কাদের সাথে যৌথভাবে ভাগে কোরবানি দিবেন না। এই কথাগুলো বললে অনেকের মনটা বেজার হবে, মনটা একটু শক্ত করে ধরে বসেন সামান্য সময়। কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না বলবো? পিছনে বলেন। অনেকেই হয়তো মনে করবে হুজুর আমাকেই বলতেছে, আমার কোনো লাভ নাই আপনাকে বলে, সবাইকে বলতেছি। কাদের সাথে ভাগে কোরবানি দিবেন না? এক নম্বরে যাদের ইমানের সমস্যা আছে, আপনার মনে হয় এই লোকটা আধা মুসলমান আধা হিন্দু, কথা বোঝেন নাই মনে হয়? এই টাইপের লোক বোঝা যায় না। রোজার সময় রোজা তো থাকেই না, উল্টে আরো যারা রোজা থাকে তার বিরোধিতা করে। আছে না? মোল্লা মুন্সি দেখলে মাথার পায়ের রক্ত মাথায় ওঠে। আছে না? আজান শুনতে পারে না। কেউ যায় দিনের দাওয়াত দিলে আরো 10 কথা শোনায় দেয়, কথায় কথায় মনে করেন ইসলামের বিরোধিতা করে, নবী রাসূলের বিরোধিতা করে। আছে না? স্পষ্ট এই লোকটার ঈমান নাই। এই লোকটার কি নাই? ঈমান নাই। এইরকম যদি সমাজে কোনো ব্যক্তি থাকে, এই লোকগুলার সঙ্গে আপনি কোরবানিতে ভাগে যাইবেন না, আল্লাহর রাস্তায় যাইবেন না।
কারণ অতীতে অনেক মুসলমান দেখছি, অনেক মুসলমান দেখেছি নামাজ কি জিনিস জানে না, বয়স 70 বছর আছেন। এরপরে যে ব্যক্তি বেআমলদার, বছরেও তারা আপনি মসজিদে ঢুকতে দেখেন না, ওই ব্যক্তি যদি যায় আপনার সাথে ভাগে কোরবানি দিতে যায়, ওই ব্যক্তির সাথেও আপনি কোরবানি দিবেন না। ও নামাজ পড়েন, ওর কিসের কোরবানি? কথাটা বোঝেন? দুর্নীতিবাজ আছে না, নাকি নাই? অমুকরে ঠ্যাক দিয়ে তমুকরে ঠ্যাক দিয়ে বিভিন্ন জবরদখল করে বেকায়দায় ফেলে, বিপদে ফেলায়া এই লোকগুলা চলে, মারিং কাটিং করে চলে। এইরকম যদি 14 নম্বর কোন লোক থাকে, সে যদি আপনার সাথে কোরবানি দিতে চায়, বলবেন গেট আউট। তোমার সাথে কোরবানি দেওয়ার থেকে মুরগি জবাই, ব্রয়লার জবাই করে খাওয়া ভালো, তোমার সাথে উট খাওয়াও ভালো না। কথাটা বোঝেন নেই? পারলে আমি একাই দিব, কারণ এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। ঘুষখোর চেনেন তো? ঘুষখোর চেনেন না? এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। সুদখোর, এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। এরপরে যারা বিভিন্ন এনজিও চাকরি করে, সুদের কারবার, এদের সাথে কোরবানি আপনি দিবেন না। ওনাদেরকে আলাদা, ওনার নিজেদেরকে দিতে বলবেন। এখন বলবেন হুজুর আলাদা দিলে কি তার জন্য হালাল হবে? আমি হালালের একটা পথ করে দিচ্ছি। যারা এনজিও চাকরি করে, বলবো? কথা বলেন। আপনি যখন কোরবানি দিবেন, কোরবানির টাকাটা আপনি আপনার এনজিওর অর্থের থেকে দিয়ে দিবেন না। প্রয়োজনে আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে তারপর আপনি কোরবানি দেন। অন্তত যতক্ষণ আপনি কোরবানিটা দিলেন, ঋণের টাকায় দিলেন, অন্তত আপনার ওই টাকাটা হালাল হবে। ওই দিন পর্যন্ত টাকাটা কি হবে? হালাল হবে। যারা জুয়া লটারি খেলে, আছে না? এখন তো নাই, এগুলো আছে। খালি আছে না রে ভাই, কুত্তে যেমন জট বাঁধে, এরা এরকম জট বাঁধে বেঁধে থাকে। 3 মাথায় একখানে, 4 মাথায় একখানে, 5 মাথায় একখানে, সারা রাত খেলে, দিনে বসে খেলে। এরপরে দেখবেন বউ বেতন পাইতে দেরি, বউয়ের টাকা আগেই নিয়ে জুয়া খেলা শেষ। বউ বেতন পায় বাড়িতে ঢুকতে দেরি, বউরে পিড়াইয়া টাকা নিতে দেরি নেই। হাজারো অশান্তি এই সমস্ত পরিবারে হচ্ছে, নাই? ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে, সংসারে অশান্তি। এগুলো একেবারে বন্ধ করে দেওয়া দরকার। এরপরে যারা হারাম পথে উপার্জন করে, সেটা যে কোনো পন্থায় হোক না কেন, তার সাথে ভাগে কোরবানি দিবেন না। যারা বিভিন্ন নেশাদ্রব্য বিক্রি করে, আছে না? ভাঙিয়ে বলতে হবে? ভাঙিয়ে বলতে পারবো না। যাদের উদ্দেশ্যই যে গোস্ত দিয়ে অনুষ্ঠান করা, এই গত কয়েকদিন আগে এই তেলিচালার ওই পাশ থেকে আমার কাছে এক ভাই এসছে, হুজুর আমি আপনার কাছে আসলাম। বলে কি? হুজুর আমি তো আব্বা মারা গেছে, 40-এ করবো। এই 2-3 দিন আগে এই কথাটা আমাকে বলতেছে। তা আমি কোরবানি তো কখনো দেই নাই, তো এবার নিয়ত করছি কোরবানি দিয়ে 2 দিন পরে এই গোস্তটা দিয়ে আবার 40-টা করতে চাই। হবে কি? আমি কে 40-এর কুলখানি হবে? 40-এ তো হবে, 40-এর কুলখানি হবে, তবে আল্লাহর রাস্তে কোরবানি হবে না। 40-এ হবে, কুলখানি হবে, সবই হবে, কি হবে না? কোরবানি। কি করবো? কথাটা শুনে খুব একটা সন্তুষ্ট হতে পারবো না, মনটা একটু বেজার করে যাই, দোয়া করে। আমি হ্যাঁ দোয়াই করি 40-এ হোক। কি করি? দোয়া করি 40-এ হোক।
তবে কোরবানি যেন না হয় এই নিয়ম। রাগ করতেছেন? আমার ভাইরা, অংশীদার মারা গেলে তার পরিবারের পক্ষে অনুমতি নিয়ে তারপরে করতে, অনুমতি ছাড়া হবে না। এরপরে 7 জনের বেশি শরীক করা যাবে না। মনে থাকবে, সময় কম, একেবারে সময় কম। এরপর আমি বলছি আকিকার বিষয়টা। আকিকা আপনারা আলাদা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর রাস্তে বলি, আকিকাটা কি করবেন? আলাদা করার চেষ্টা করবেন। দেখেন, একজন পিতার জন্য যখন সন্তান জন্মগ্রহণ করে তার দায়িত্ব হলো 7টা। একজন পিতা তার সন্তানের হক কয়টা? জন্মগ্রহণের পরে 7টা হক মুখস্থ করেন। যখন সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তার 2 কানে আজান দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? 1 নাম্বার সন্তানের হক পিতার প্রতি। 2 নাম্বারে 7 দিনের দিন আকিকা করা। কয় দিনের দিন? 7 দিনের দিন। আপনি মিষ্টি কিনে 20,000 টাকার মিষ্টি কিনে বিলাইলেন, একটা ছাগল কিনে সন্তানের আকিকা দিতে পারলেন না, হয় না? মিষ্টি কিনতে কিনতে পরিবারে অফিসে সব জায়গায় খাওয়াই দেওয়া হচ্ছে, 10,000 টাকা গেছে, অথচ তার আকিকার কোনো খবর নাই। আছে না? আকিকার সময় টাকা হয় না। তাহলে 7 দিনের দিন 2 নাম্বার সন্তানের হক কি? 7 দিনের দিন আকিকা করা। 3 নাম্বারে সন্তানের হক সুন্দর একটা নাম রাখা। সল্টু, বল্টু, সেন্টু, বল্টু। বাংলাদেশে যত বড় বড় সন্ত্রাস আছে সবগুলা দেখবেন নামের সঙ্গে ভালো নাম যোগ নাই। খেয়াল করে দেখবেন, নামেরও একটা প্রভাব পড়ে সন্তানের উপরে। এজন্য সুন্দর একটা নাম রাখা। 4 নাম্বারে 7 দিনের দিন মাথার চুল মুন্ডানো, কামায় ফেলা। 5 নাম্বারে মাথার চুল পরিমাণ সৎকা করা। 6 নাম্বারে সন্তানের তাহনিক করা। মুরব্বীদের কাছ থেকে, ভালো আল্লাহওয়ালাদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে কিছু একটা চিবাইয়া মুখে দাও। এরপরে 7 নাম্বারে সন্তান জন্মগ্রহণ করার পরে তার হক পিতামাতার জন্য দ্বীনের তরবিয়ত শেখার জন্য নিয়ত করা। একজন ভালো মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলার নিয়ত করা। কিন্তু আমরা প্যাডে থাকতেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অমুক হবে, তমুক হবে, সব হবে, লাস্টে যাইয়ে পিস্তল ঠেকাইয়া হবে। কি হয়? পিস্তল। ভালো নিয়ত করেন, না হবে আল্লাহ তো দেখতেছে। এই ভালো নিয়তের কারণে একেবারে স্লিপ খাবে না, কিছুটা হলেও ভালো থাকবে। কথা বোঝেন না? এখন কথা হলো, গরু কিনবেন, ছাগল কিনবেন, একটু 2-1 মিনিট সময় বেশি লাগলে কষ্ট হবে না তো? যেহেতু আর সময় পাবেন না, আগামী শুক্রবার আগেই হয়তো অনেকে বাড়ি যাবেন। ছাগল, ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো পূর্ণ 1 বছর লাগে। কয় বছর? পূর্ণ 1 বছর। গরু, মহিষ পূর্ণ 2 বছর। উট 5 বছর। মনে থাকবে? এখন কথা হলো, এগুলো যখন কিনবেন খুব ভালো করে কিনবেন, দেখে শুনে কিনবেন। কেমন গরুটা কিনবেন, কেমন পশুটা কিনবেন, আল্লাহ তাআলা সে কথাটাও কোরআনে ঢুকাই দিয়েছেন। বলবো একটু বলবো। কুরবানির পশু কেমন হবে এখান থেকে একটু নিয়ে যান, না হলে কোরআন থেকে মিলাই নেবেন। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন ওয়ালা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা সূরা বাকারা আয়াত নাম্বার 66 থেকে শুরু হয়েছে। আমি 66 নাম্বার আয়াতটি বলিনি, 68 নাম্বার আয়াত থেকে শুরু করছি, সময় কম জন্য।
তারা বলল, আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য আবেদন করুন, তিনি যেন আমাদের স্পষ্ট করে বলে দেন সে গাভীটি কেমন হবে, সে পশুটি কেমন হবে। সে বলল, আল্লাহ বলছেন সেটি অতি বয়স্ক হবে না এবং অতি বাচ্চাও মাঝারি সাইজের পশু, এটাকেই কি করতে হবে? কোরবানি দিতে হবে, বরং উভয়ের মাঝামাঝি হবে। সুতরাং তোমাদেরকে যে আদেশ করা হয়েছে তা এখন পালন করো। তাহলে পশুর বয়স কেমন পেলাম? বাচ্চা না, আর একবারে বুড়া, হাড়-হাড্ডি বাইরে গেছে, হাঁটতে পারে না, এমন ধরনেরও যুবক। মনে থাকবে, এই ধরনের পশু কেনার চেষ্টা করবে। পশুর রং কেমন হবে? কথা বোঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন। 69 নম্বর আয়াত সূরা বাকারা। তারা বলল, আপনি আপনার প্রতিপালকের কাছে আবেদন করুন, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে বলে দেন পশুটার রং কেমন হবে। আল্লাহ কোন রঙের পশু পছন্দ করে দেখেন, বলবো? হ্যাঁ, মুসা বলল, আল্লাহ বলছেন তা এমন গাঢ় হলুদ বর্ণের হবে যা দর্শকদের মুগ্ধ করে দেয়। তার মানে বোঝা গেল আল্লাহ হলুদ বর্ণের পশুকে একটু, বোঝেন না, পছন্দ করে। এরপরে পশুটা রোগাক্রান্ত হবে না সুস্থ হবে না কেমন হবে সেটাও বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারথ মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। জোরে বলেন, শেষ করে দিলাম। সূরা বাকারা আয়াত নম্বর ৭১। গরুটা কোন ধরনের কিনবেন? মুসা বলল, আল্লাহ বলছেন সেটি এমন গাভী, এমন পশু যা জমিন কর্ষণে ব্যবহৃত নয়। অর্থাৎ হাল চাষ করতে করতে একবারে দুর্বল হয়ে গেছে, এই হাল চাষওয়ালা কি গরুগুলো দিয়ে আপনারা কি করবেন না, কোরবানি দেওয়ার চেষ্টা করবেন না। এবং যা খেতে পানিও দেয় না, অর্থাৎ শুধু পানি না, এটা বুঝতে হবে, অনেক গরু দিয়ে কিন্তু গাড়ি বানায়। গরুর গাড়ি আছে না? গরুর গাড়ি আছে না? অর্থাৎ গরুকে দিয়ে যে শ্রমগুলো নেওয়া হয়েছে, এই শ্রমিক গরুগুলোকে দিয়ে আপনি কোরবানি দিতে চেষ্টা করবেন। শ্রমিক গরু যেগুলোকে হাল চাষ, এরপরে গরুর গাড়ি বানানো হয়েছে, তেল মারে আছে না, এরকম ঘাড়ে দাগ পড়ে গেছে, এই গরুগুলো দিয়ে আপনি কি করবেন না, কোরবানি দিবেন না। তারা বলল, হ্যাঁ এবার আপনার যথেষ্ট দিশা নিয়েছি। তাহলে এক কথায় নিখুঁত প্রাণীটা কি হবে? একেবারে নিখুঁত এমন একটা প্রাণী দিয়ে আপনি কোরবানি দেন, নিজেকে স্বচ্ছ করেন, নিয়তকে সহি করেন, আল্লাহ তাআলা হয়তো আপনার কোরবানিকে কবুল করে নেবে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।